কিছুটা সুন্দরবনে ফিল নিতে চলে এসেছি আমরা রাতারগুলে। গোয়ালন্দ নদী, মিনি সুন্দরবনের মতো গহীন বন, তার উপরে নালা, তো সেসব দেখতে আমি চলে এসেছি রাতারগুল। হাই, আমি প্রমা, আমি আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছি রাতারগুল। রাতারগুলের ট্রিপটা কেমন হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। মেইন শহর সিলেট থেকে রাতারগুলে আসতে হলে সিএনজি বা অটো রিজার্ভ করে ভেতরে আসতে হবে রাতারগুলে গোয়ালন্দ ঘাটে, কারণ এদিকে বাস বা লেগুনা কিছুই চলে না, রাস্তার অবস্থা খুবই খারাপ। সেই জন্য সিএনজি বা অটো এটাই বেস্ট অপশান। ফাইনালি আমরা চলে এসেছি রাতারগুল। এখন হচ্ছে এই বোটগুলোতে করে আমরা এখন যাব ভেতরে, সেই জন্য চলে এসেছি। আবহাওয়াটাও একটু খারাপ, হয়তো বৃষ্টি আসতে পারে, কিছু আগে বৃষ্টি আসছিল। আমরা এখন চলে এসেছি, এরপর যাবো। দারুণ লাগছে, একটু ভয় লাগছে। এখানে করছি কখন যাবো, টেনশন হচ্ছে, সবাই ভয় করছে। চওড়া একটা নদী, অনেকটা। কি বলবো, ভয় লাগছে, ভালো লাগছে। দেখি যখন যাব অবশ্যই ভিডিও করবো। আর বগুড়া থেকে আসছি। যে ফাইনালি এই নৌকাটা আমরা এখন রাতারগুলে যাব। এক এক করে সবাই নামছে। যাও, এক এক করে যাও, এভাবে না, ধরে ধরে নামো। এখন যাবো, তারপরে দিচ্ছি। এসে ওঠাটা একটু কষ্ট। এখানকার ভাড়াটা কত কি আমি সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাই দেবো। ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি, এখন যাচ্ছি রাতারগুলে। যে নৌকা, এটা কি নদী সেটা আমি নাম জানি না, এটা অনেকটা বড় এই নদীটা। এখানে সবাই ভেতরে বসে আছে, আমি সামনে বসে আছি। অনেকটা দূর চলে আসছি নদীতে, ভয়ও লাগে আর ভালোও লাগে। ব্রিজ বানাচ্ছে এখানে। ব্রিজ করছে, হচ্ছে ভেতরে বসে আছে সবাই, যে যার মতো গল্প করছে। তোমাদের সাথে চলো নৌকার ভাড়াটা শেয়ার করছি। এই গোয়ালন্দ ঘাট থেকে রাতারগুল যাওয়ার জন্য যে নৌকাটা নিবা, এটার ভাড়া লেখা থাকে বোর্ডে 850 টাকা, কিন্তু তারা আসলে 850 টাকায় যায় না, এখানে অনেক বার্গেনিং হয়। এখানে 850 টাকা লেখা থাকলেও তারা তাদের মতো করে দাম করে। অবশ্যই যারা যাবা তারা অনেক বার্গেনিং করে অনেকটা দাম কমাতে পারবা। কিন্তু আমরা যে নৌকাটা নিয়েছি, এইটা নিয়েছে আমাদের কাছে 1200 টাকা। আমরা গেছি ঈদের আগের দিন, আর ঈদের একদিন পরে যারা গেছে তাদের কাছে এই ভাড়ায় নিয়েছে 2500 টাকা। তাহলে বুঝতেই পারছো কিভাবে তারা দাম বা রেটটা ঠিক করে। তো আমরা এখানে 5 জন করে একটা নৌকাতে গেছি, আর 8 জনের উপরে একটা নৌকাতে ওঠা যায় না। আমরা সবাই খুব মজা করছি নিজের মতো করে। আসলে এরকম জায়গায় যেতে পারছি সবাই একসাথে, এটা তো অনেক বেশি আনন্দের। তো চলো এরপরেরটা বলা যাক। আমরা যে 1200 টাকা ঠিক করেছি, এইটা একটা ঘাটে গিয়ে এর পরের মানে এই নদীটার একটা পাশের ঘাটে গিয়ে নেমে দেবে, যেখান থেকে রাতারগুলে আবার ভেতরে যেতে হয়। এই জন্য ওই ভেতরের নৌকাতে ওঠার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হয়। তো তোমরা যদি কথা বলে নাও তাহলে ওই যে নৌকাতে উঠবা তারাই ঠিক করে দেবে, আর যদি না করো তাহলে হয়তো বা সেখানে গিয়ে ঠিক করতে হয়। আমাদেরটা আমরা ঠিক করে গেছিলাম, সেখান থেকে আরও পার পিস 50 টাকা করে নিয়েছে। তো আমাদের টোটাল 2 জায়গায় নৌকা ভাড়া হয়েছিল 1500 টাকা। আরেকটা কথা, যে রাতারগুলের প্রায় 3টা স্পট রয়েছে, তোমরা যদি কেউ সার্চ করে যাও কোনটাতে যাবা তাহলে বেশি সুন্দর হয়। আমরা বুঝতে পারিনি জন্য তারা আমাদেরকে যেখানে নিয়ে গেছে আমরা সেটাতেই গিয়েছি। বাট প্রত্যেকটা স্পটই আমার মনে হয় খুবই সুন্দর, কোনোটাই খারাপ না, ভীষণ এনজয় করার মতো। আর যেহেতু বলেছি মিনি সুন্দরবন, তো সত্যি অসাধারণ জায়গা। আগে যাই, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর যতটুকু যাচ্ছি এটা ভীষণ এনজয় করছি এই নদীতে। এই নৌকার ঘাটে আসার পর আমি একবারের জন্য হলেও নদীটা দেখে বলেছিলাম যে এত প্রশস্ত নদী, যাওয়ার আর দরকার নেই রাতারগুল, চলো আমরা বাসায় ঘুরে যাই। কারণ আমার নদীতে অনেক ভয় লাগে নৌকাতে উঠতে। কিন্তু এখানে আসার পর মানে যেই জায়গাটাতেই ঘুরতে যাচ্ছি সব জায়গাতেই নৌকাই লাগছে, নৌকা ছাড়া কোনো স্পটই নেই। বাট যদি না আসতাম তাহলে পুরোটা মিস করে যেতাম। মোটামুটি 20 মিনিট নৌকায় থাকার পর আমরা পৌঁছে গেছি রাতারগুল ঘাটে।
ভালো হয়েছে, আস্তে আস্তে যাক। আমার পেছনে যে জায়গাটা দেখছো এইটাই সেই ঘাট, এখানে নৌকাটা দাঁড়াবে। আর এরপর পেছনে জঙ্গলটা দেখছো এইটাই ওই রাতারগুলের বন, যেখানে যেতে হবে। ধরে রাখো, ধাক্কা খাবে, আস্তে করে ধাক্কা খাবে, ধরে রাখো, ওটা ধরে রাখো, চুপ করে থাকো। ওকে, যাও, পার হয়ে চলে যাও।